প্রিয় ভাই, একটু থামুন। চারপাশের সব ব্যস্ততা থেকে চোখ সরিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কে? আমি দুনিয়ায় কেন এসেছি? আমার জীবন কি কেবল খাওয়া, ঘুমানো, উপার্জন আর মারা যাওয়া? এর চেয়েও বড় কিছু কি নেই? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলা হয়েছে, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে কেবল আমার এবাদত করার জন্য। এই আয়াতে আল্লাহ তাআলা তার বিধিগত ইচ্ছার কথা উল্লেখ করেছেন যে সমস্ত মানুষ ও জিনকে একমাত্র তারই এবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে এবং তাদের একমাত্র তারই আনুগত্য করতে হবে। এখানেই উত্তর, আপনি শুধু দুনিয়ার চাকচিক্য উপভোগের জন্য আসেননি, আপনি এসেছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে। কেন এই প্রশ্ন জরুরি? আজ আমরা পড়াশোনা করি চাকরির জন্য, চাকরি করি অর্থের জন্য, অর্থ উপার্জন করি পরিবার চালানোর জন্য, পরিবার চালাই বাঁচার জন্য। আর বাঁচি কেন? এই কেন প্রশ্নটার উত্তর অনেকেই জানে না। আপনি যদি জানেন না কেন বাঁচছেন, তাহলে আপনি কিভাবে জানবেন কোথায় যাচ্ছেন? আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কেবল একটি দেহ না, আমি একটি রূহ, যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। আমি তাকে রূহ ফুঁকেছি। সূরা সাদ 72। আপনি কেবলই চোখ, শরীর, রূপ নন, আপনি হচ্ছেন এক সম্মানিত আত্মা, যার সৃষ্টি কোনো উদ্দেশ্য ছাড়া হয়নি। দুনিয়া কি আমার গন্তব্য, না একটি স্টপেজ মাত্র? আজ আমরা ঘুম থেকে উঠি, অফিসে যাই, ফিরে এসে খাই, টিভি দেখি, ঘুমিয়ে পড়ি। দিন শেষ, কাল আবার একই রুটিন। এটাই যদি জীবন হয়, তাহলে আপনি কেবল একটি রোবট না, অনুভব না, উদ্দেশ্য। দুনিয়া কোনো গন্তব্য নয়, এটা এক পরীক্ষার জায়গা, একটা অস্থায়ী থামার জায়গা, যার পরে রয়েছে চিরস্থায়ী গন্তব্য। সবাই কিছু না কিছু খুঁজছে, কিন্তু কেউ বুঝে না কি খুঁজছে। কেউ খুঁজছে টাকা, কেউ খ্যাতি, কেউ সম্পর্ক, কেউ ক্ষমতা। কিন্তু সব পাওয়ার পরেও কেন হৃদয়ে শূন্যতা থেকে যায়? আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবন হবে সংকুচিত ও বিষণ্ণ। সূরা তহা 124। অর্থাৎ আল্লাহ ছাড়া জীবনে পূর্ণতা আসবে না। আপনার জীবনের মানে জানতে চাইলে আল্লাহর কাছে ফিরে যান, কারণ তিনি আপনার স্রষ্টা। তিনিই জানেন কেন আপনাকে পাঠিয়েছেন। জীবনের আসল প্রশ্ন যদি আপনি এড়িয়ে যান, তাহলে আপনার পুরো জীবন হবে ভুল পথে পরিচালিত। প্রিয় ভাই, একটি শিশু কখনো নিজের জন্ম সম্পর্কে জানে না। একজন ছাত্র যদি না জানে কেন সে পড়ছে, একজন পথচারী যদি না জানে সে কোথায় যাচ্ছে, তাহলে সে কখনো ঠিক মতো চলতে পারবে না। ঠিক তেমনিভাবে একজন মানুষ যদি না জানে সে কেন সৃষ্টি হয়েছে, তাহলে তার জীবন শুধু মোহ, ব্যস্ততা আর গন্তব্যহীন দৌড়। আল্লাহ কি বলেন এই প্রশ্নে? আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত 56। এখানে কোনো দ্বিধা নেই, সরাসরি ও স্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার জীবনের উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত। ইবাদত মানে কি শুধু সালাত, রোজা, হজ? না ভাই, ইবাদতের অর্থ অনেক গভীর। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইবাদত হলো এমন সব কাজ যা আল্লাহ ভালোবাসেন ও তুষ্ট হন, হোক তা বাহ্যিক যেমন সালাত, দান, হজ, অথবা ভিত্তিক ভয়, ভালোবাসা, তাওয়াক্কুল। একজন মুসলিমের প্রতিটি মুহূর্তই হতে পারে ইবাদত, যদি সে করে আল্লাহর জন্য, আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর সন্তুষ্টির নিয়তে। ঘুমানো, খাওয়া, কাজ করা, কথা বলা সবই ইবাদত হতে পারে, যদি সেই কাজটি হয় আল্লাহর জন্য। আপনার জীবনের 3টি স্তম্ভ: স্রষ্টা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে জীবন, রূহ, সময়, সুযোগ দিয়েছেন, আপনি তার দাস। তিনি আপনাকে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। উদ্দেশ্য, যার জন্য আপনি দুনিয়ায়, আপনার প্রতিটি আমল যাচাই হবে। আপনি যদি ভুলে যান, আপনি হারিয়ে যাবেন। সময়ের স্রোতে গন্তব্য, যেখানে আপনাকে ফিরতে হবে। আল্লাহ বলেন সূরা ইউনুসের 4র্থ আয়াত, তোমরা সবাই তার কাছেই ফিরে যাবে, এবং এটি আল্লাহর একটি বাস্তব প্রতিশ্রুতি। আপনি যেভাবেই জীবন কাটান না কেন, একদিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। উদ্দেশ্যহীন জীবন মানে কি? একজন ডাক্তার যদি না জানে কেন সে রোগী দেখে, তার চিকিৎসা হবে বিপজ্জনক। একজন ড্রাইভার যদি না জানে কোথায় যাচ্ছে, তাকে কেউ গাড়ি চালাতে দেবে না। অথচ আমাদের জীবনে এত বড় প্রশ্ন, আমি কেন বেঁচে আছি? এই প্রশ্ন আমরা এড়িয়ে যাই। আল্লাহ আপনাকে কোনো খেলার ছলে সৃষ্টি করেননি। আপনি কেবল খাওয়া, ঘুম আর আয় করার জন্য আসেননি। আপনি এসেছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে, আপনার রবের ইবাদতের জন্য, তার পথের প্রতিনিধি হয়ে। এটাই জীবন, এটাই হিদায়েতের দরজা, এবং এখান থেকেই শুরু
হয় অর্থপূর্ণ বাঁচা। যখন আপনি ঠিক করে ফেলেন আমি আল্লাহর ইবাদতের জন্য এসেছি, ঠিক তখনই শুরু হয় শয়তানের আসল কাজ। সে জানে আপনি যদি এই সত্য বুঝে ফেলেন তাহলে আপনি আর তার ফাঁদে পড়বেন না। তাই সে চায় আপনি দুনিয়াকে গন্তব্য ভাবুন, আখেরাতকে ভুলে যান। আল্লাহ বলেন সূরা আল আনামের 43 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের কাছে যখন আমার পক্ষ থেকে কোনো আযাব আসত তখন কেন তারা বিনীতভাবে প্রার্থনা করত না, বরং তাদের হৃদয় কঠোর হয়ে গিয়েছিল এবং শয়তান তাদের কার্যকলাপকে তাদের কাছে সুশোভিত করে তুলেছিল। এই আয়াতে বান্দাদের প্রতি আল্লাহর অসন্তোষ প্রকাশ করা হয়েছে, কারণ তারা যখন বিপদে পড়ে তখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে প্রার্থনা করত না, বরং তাদের হৃদয় কঠোর হয়ে যেত এবং শয়তান তাদেরকে তাদের অপকর্মের প্রতি আকৃষ্ট করত। শয়তান কখনো আপনাকে বলে না তুমি কুফরি করো, সে বলে আরেকটু আয় করো, আরেকটু জমাও, আরেকটু উপভোগ করো। শয়তানের ধোঁকার কয়েকটি রূপ। দুনিয়ার মোহ দিয়ে মূল উদ্দেশ্য ভুলিয়ে দেয়। আপনি কেবল টাকা জমাতে থাকেন, একটি চাকরি, একটি প্রমোশন, একটি গাড়ি, একটি বাড়ি, এই আরও চাই এর চক্রে পড়ে আপনি ভুলে যান যে একদিন সব ছেড়ে চলে যেতে হবে। আমলকে পিছিয়ে দিতে শেখায়, আরে বয়স তো আছে, পরে নামাজ পড়ে নেব, তাও বা এখন করলে আবার গুনাহ হয়ে যাবে তো। এভাবে আজ নয় কাল করতে করতে জীবনই ফুরিয়ে যায়, গুনাহকে হালকা করে তোলে। এটা তো অনেকেই করছে, এতটাও খারাপ না, একটু গান শুনলে কি হয়, এই একটা সম্পর্ক রাখলেই বাকি গুনাহকে স্বাভাবিক বানিয়ে দেয় আর ধীরে ধীরে হৃদয় কঠিন হয়ে যায়। দুনিয়াকে গন্তব্য ভাবলে কি হয়? আল্লাহ। সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে বেশি ভালোবাসে এবং আল্লাহর পথে মানুষকে বাধা দেয় তাদের জন্য কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ এই আয়াত দ্বারা দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা এবং মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার পরিণাম সম্পর্কে সতর্ক করেছেন। আপনি যে মসজিদে নামাজ পড়তেন আজ সেই রাস্তার দোকান আপনাকে টানে। আপনি যে কোরআন পড়তেন আজ সোশ্যাল মিডিয়ার স্ক্রল আপনার সময় খেয়ে ফেলে। আপনি দুনিয়াতে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে আখিরাতের কথা শুনলে বিরক্ত লাগে। এটা শয়তানের চূড়ান্ত জয়। যখন আপনি বলেন আরে ভাই দুনিয়াতেই তো বাস্তবতা, আখিরাত তো দূরের কথা, অথচ মৃত্যু কত কাছে আর জাহান্নামের আগুন কত ভয়ানক। আপনি দুনিয়ার জন্য তৈরি নন, আপনি পবিত্র, আপনি সম্মানিত, আপনাকে সাজদার জায়গা বানানো হয়েছে, দুনিয়ার মোহে পড়ার জন্য নয়। শয়তান চায় আপনি লক্ষ্য হারান, কিন্তু আল্লাহ চাচ্ছেন আপনি নিজের আসল পরিচয় ফিরে পান। আপনার হৃদয় আল্লাহর জন্য তৈরি, এটাকে শয়তানের হাতে তুলে দেবেন না। জীবনের এই জটিল প্রশ্নের উত্তর নিয়ে মানুষ বহু পথ অবলম্বন করেছে, কেউ দর্শনে, কেউ বিজ্ঞানে, কেউ গানের ভাষায়, কিন্তু সেই প্রশ্নের সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে নির্ভুল উত্তর এসেছে নবীদের মুখে আল্লাহর পক্ষ থেকে ওহির আলয়। আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের মধ্যেই আমি একজন রাসূল পাঠিয়েছি, যিনি বলেন তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগত অর্থাৎ মিথ্যে উপাস্য থেকে দূরে থাকো। সব নবী সব যুগে সব জাতিকে একই দাওয়াত দিয়েছেন, তুমি কেন এসেছো সেটা বোঝো, তোমার রবকে চেনো, তার পথে ফিরে এসো। আদম আলাইহিসসালাম থেকে শুরু নবীদের এক ঐক্যবদ্ধ বার্তা। আদম আলাইহিসসালাম প্রথম মানব ও নবী। আল্লাহ নিজ হাতে সৃষ্টি করলেন, তাকে জ্ঞান দিলেন, জান্নাতে রাখলেন, কিন্তু শয়তানের ধোঁকায় তিনি ভুল করলেন। সূরা আল বাকারার 37 নম্বর আয়াতে বলা হয়েছে যে আদম তার রবের কাছ থেকে কিছু বাণী বা শব্দ শিখলেন এবং তার তাওবা গ্রহণ করা হলো। নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী, পরম দয়ালু। এখানেই শিক্ষা, মানুষের দায়িত্ব ভুল নয়, দায়িত্ব হলো ভুল করে ফিরে আসা। নূহ আলাইহিসসালাম প্রায় 950 বছর ধরে দাওয়াত। মানুষ ভুলে গিয়েছিল তাদের উদ্দেশ্য। নূহ আলাইহিসসালাম দিনের আলোয় রাতের অন্ধকারে চুপি সারে ও প্রকাশ্যে বলতেন তোমরা ক্ষমা চাও তোমাদের রবের কাছে, তিনি তো ক্ষমাশীল। সূরা নূহের 10। তিনি থামেননি, কারণ মানুষ যেন তার সৃষ্টির উদ্দেশ্য ভুলে না যায়। ইব্রাহিম আলাইহিসসালাম তৌহিদের আহ্বান নিজের বাবাকে বললেন। সূরা মারিয়ামের 42 নং আয়াতে নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে সম্বোধন করে বলেন, হে আমার পিতা, আপনি এমন কিছুর ইবাদত করেন কেন যা শোনে না, দেখে না এবং আপনার কোনো উপকারে আসে না। আমি আমার মুখ ফেরালাম সেই সত্তার দিকে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন।
এই বাক্যটি মূলত কোরআন শরীফের সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত, যেখানে আল্লাহর একত্ববাদ এবং একনিষ্ঠভাবে তার দিকে মুখ ফেরানোর কথা বলা হয়েছে। মুসা আলাইহিসসালাম জুলুমের বিরুদ্ধে তৌহিদের আওয়াজ ফেরাউনের দরবারে দাঁড়িয়ে সাহস করে বললেন, তোমার মধ্যে কিছু অহংকার আছে, তুমি নিজেকে। সূরা নাজিয়াতে ১৮ ও ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে যে, অতঃপর বলো, তুমি কি পবিত্রতা অবলম্বন করতে ইচ্ছুক, আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাই যাতে তুমি তাকে ভয় করো। এখানে আল্লাহ তাআলা ফেরাউনকে উদ্দেশ্য করে মুসাকে এই কথাগুলো বলতে নির্দেশ দিয়েছেন, যাতে ফেরাউন পবিত্রতা অর্জন করে এবং আল্লাহর দিকে পথ প্রাপ্ত হয়। সূরা নূরের ৫৪ নং আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যেন তার এবং তার রাসূলের আনুগত্য করা হয়, কারণ রাসূলের দায়িত্ব শুধু স্পষ্ট করে পৌঁছে দেওয়া। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার ওপর অর্পিত দায়িত্বের জন্য তিনিই দায়ী এবং তোমাদের ওপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী হবে। আর যদি তোমরা রাসূলের আনুগত্য করো তবে তোমরা সঠিক পথ পাবে, কারণ রাসূলের কাজ শুধু স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেওয়া। তিনি মানুষকে স্মরণ করিয়ে দেন, এই জীবন ক্ষণস্থায়ী, তোমার রবের সামনে ফিরে যেতে হবে, সেই জন্যই তোমার সব কিছু ঠিক করতে হবে। ভাই ভাবুন, যদি নবীগণ শুধু নামাজ রোজা শেখাতে আসতেন তাহলে ইতিহাসে এত বড় সংঘর্ষ হতো না। তারা এসেছিলেন জীবনের উদ্দেশ্য বদলে দিতে, মানুষকে আল্লাহর বান্দা বানাতে। নবীদের দাওয়াত কোনো গর্ব নয়, এটা এক বাস্তব আহ্বান যা আপনার জীবনকে অর্থপূর্ণ করতে পারে। আপনি যদি তাদের পথ অনুসরণ করেন তাহলে আপনি ভুল জীবন নয়, উদ্দেশ্যপূর্ণ জীবনের পথে হাঁটবেন। তারা এসেছেন আপনাকে বলতে, আপনি দুনিয়ায় এসেছেন কিছু হয়ে যাওয়ার জন্য নয়, বরং আল্লাহর কাছে কিছু হয়ে ফিরে যাওয়ার জন্য। হেদায়েত এমন কিছু নয় যা আপনি বই পড়ে বুঝে ফেলবেন, না, এটা কেবল শুনে পাওয়া যায়। হেদায়েত এক আলো যেটা আল্লাহ নিজে যার অন্তরে চান সেখানে ঢুকিয়ে দেন। তবে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেতে আমাদের পক্ষ থেকেও দরকার কিছু প্রস্তুতি। আল্লাহ বলেন, সূরা আল আনআমের ১২৫ নম্বর আয়াতে বলা হয়েছে যে, আল্লাহ যার প্রতি হেদায়েত করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, আর যাকে বিপথগামী করতে চান তার বক্ষকে সংকীর্ণ ও টাইট করে দেন, যেন সে আকাশে আরোহণ করছে। এটি বোঝায় যে ঈমানদারদের অন্তর ইসলামের জন্য প্রশস্ত থাকে, কিন্তু যারা কুফরিতে থাকে তাদের অন্তর সংকীর্ণ ও টাইট হয়ে যায়। হেদায়েত পাওয়ার ৩টি মূল শর্ত: নিয়ত ও আন্তরিকতা। আপনি সত্যিই কি জানতে চান আপনি কেন বেঁচে আছেন? আপনি কি সত্যিই আল্লাহরকে খুঁজছেন? অনেকে কেবল তথ্য জানতে চায়, আলো নয়, কিন্তু হেদায়েত আসে কেবল সত্য অনুসন্ধানকারীর হৃদয়ে। সূরা আল আনকাবুত মাকড়সা এর ৬৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আর যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদের সাথে আছেন। এই আয়াতে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা তার পথে আন্তরিকভাবে সংগ্রাম করে এবং নিজের জীবন উৎসর্গ করে তিনি তাদের নিজের পথের দিশা দেবেন এবং সাহায্য করবেন। আত্মসমালোচনা ও নরম হৃদয়। নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি? আমি নিজের গুনাহ নিয়ে ভাবি, ভুল স্বীকার করে আল্লাহর কাছে কান্না করুন। গর্ব আর অহংকার থাকলে হেদায়েত কখনো আসে না। দোয়া ও আল্লাহর সাহায্য চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন, হে হৃদয়ের নিয়ন্ত্রণকারী, আমার হৃদয়কে তোমার দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখো। তিরমিজি। আমরা প্রতিদিন নামাজে ১৭ বার দোয়া করি না, সিরাতল মুস্তাকিম, অর্থাৎ আমাদেরকে সরল পথে চালাও। যার হৃদয় খুলে যায় সে পুরাতন গানেও হেদায়েত খুঁজে পায়, আর যার হৃদয় বন্ধ সে কোরআনের শব্দ শুনেও আবেগহীন থাকে। কেন অনেকে হেদায়েত পায়? তারা মনে করে আমার সব ঠিক আছে, তওবা করার দরকার নেই। তারা ভাবে বড় গুনাহ তো পড়িনি। আবার কেউ ভাবে আমার অবস্থা তো এমনি বদলানো সম্ভব না। এসব ভারান্ত ধারণায় হেদায়েতের দরজা বন্ধ করে দেয়। আল্লাহ বলেন, আমি তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছি। সূরা বাকারা ৭। ভাই, এখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর হেদায়েতের যোগ্য হতে চাই? আমি কি জানি আমার অন্তর কতটা রোগে আক্রান্ত?
ঈমান শুধু মুখের কথা নয়, এটা এক জেগে ওঠা, একটা কান্না, একটা উপলব্ধি। হেদায়েত কোনো বহারি শব্দ নয়, এটা এক আলো, এটা জাগরণ, যা তখনই আসে যখন আপনি সত্যি আল্লাহকে খুঁজতে থাকেন। যদি আপনি হেদায়েত চান, তবে অন্তরের দরজা খুলে দিন আর বলুন, হে আল্লাহ, আমি হারিয়ে এসেছি, আমাকে পথ দেখান। একটি জীবন যা শুরু হয়েছিল সম্ভাবনা নিয়ে, যা গঠিত হয়েছিল রূহ দিয়ে, যার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, সেই জীবন যদি কাটে গানে, গেম আর ফানে, তাহলে এর শেষ কেমন হবে? আল্লাহ বলেন সূরা আল আনআমের ৭০ নং আয়াতে, যারা তাদের ধর্মকে খেলাধুলা ও তামাশা রূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন তাদের প্রতারিত করেছে, তাদেরকে উপেক্ষা করুন। কিন্তু এই কোরআনের মাধ্যমে তাদের উপদেশ দিন, যেন কেউ নিজের কর্মের জন্য ধ্বংস না হয়। তার জন্য আল্লাহ ব্যতীত তার কোনো বন্ধু ও সুপারিশকারী থাকবে না, এবং যদি সকল প্রকার ক্ষতিপূরণ সে পেশ করে, তবে তা তার কাছ থেকে গৃহীত হবে না। কোরআনের ভাষায় এটা কেবল ভুল নয়, এটা ভয়ানক গাফলাতি। আজকের জীবন কেমন? ঘুম থেকে উঠে ফোন, খাবার সময় ইউটিউব, সময় কাটা নেটফ্লিক্স, রিলস আর গেম। ঈমান, আখেরাত, নামাজ এগো সময় থাকলে? সূরা আল মুমিনুনের ৯৯ ও ১০০ নম্বর আয়াতে বলা হয়েছে যে মৃত্যুর সম্মুখীন হলে কাফিররা বলবে, হে আমার প্রতিপালক, আমাকে আবার দুনিয়াতে পাঠান যাতে তারা ভালো কাজ করতে পারে। কিন্তু এটি অসম্ভব, কারণ মৃত্যুর পর ও পুনরুত্থান পর্যন্ত তাদের এবং দুনিয়ার মধ্যে একটি পর্দা থাকবে। কোরআন কি বলছে গাফেল জীবন সম্পর্কে? তারা ভুলে গিয়েছিল। সূরা হাশরের ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরই অন্তরকে বিস্মৃত করে দিয়েছেন। এরাই হলো ফাসেক বা অবাধ্য। এই আয়াতে মানুষকে আল্লাহকে স্মরণ করতে এবং তার অবাধ্য হওয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করা হয়েছে, কারণ যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাদের নিজেদেরকেই তাদের ভুল পথে চালিত হওয়ার সুযোগ দেন। সূরা মুহাম্মদ আয়াত ১২-এ বলা হয়েছে যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন, যেখানে তাদের পদতলে ঝর্ণাধারা প্রবাহিত হয়। অন্যদিকে কাফেররা ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাসে মত্ত থাকে এবং গবাদি পশুর ন্যায় পানাহার করে। তাদের ঠিকানা হবে জাহান্নাম। এখানে আল্লাহ মানুষকে পশুর সাথে তুলনা করেছেন। তারা কেবল খায়, ঘুমায় আর কিছুই বোঝে না। তাদের হৃদয় বন্ধ হয়ে গেছে, তাদের হৃদয়ে রয়েছে মোহর, তারা কিছুই বোঝে না। সূরা তাওবার ৮৭। একটি ভীতির চিত্র, এক বৃদ্ধ মানুষ যার জীবনের ৬০ বছর কেটেছে দুনিয়ার পিছনে, নামাজ নেই, তওবা নেই, হেদায়েতের চেষ্টাও নেই। একদিন মৃত্যু শয্যায় চোখ খুলে চেয়ে থাকে, এখনো কি সময় আছে? এই দৃশ্যই সবচেয়ে ভয়াবহ, যখন জীবন শেষ আর উপলব্ধি শুরু। আল্লাহ মানুষকে সম্মানিত করে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু মানুষ যদি নিজের উদ্দেশ্য ভুলে, তবে সে হয়ে পড়ে পশুর মতো বা তার চেয়েও অধম। আর যদি আমরা না ফিরি, কাল হয়তো ফিরে আসার সময়ই থাকবে না। দুনিয়াতে এমন কিছু মানুষ আছেন যারা এক সময় ছিল সবচেয়ে অন্ধকারে, কিন্তু একদিন তাদের হৃদয়ে আল্লাহর আলো এসে পড়ে, আর সেই দিন থেকেই শুরু হয় এক নতুন জীবন, এক অর্থপূর্ণ, লক্ষ্যভিত্তিক আলোকিত জীবন, এক অপরাধীর তাওবার কান্না। এক সময় এক যুবক নেশা করত, হারাম সম্পর্ক, গানের জগতে ডুবে, নামাজ, রোজা, কোরআন সব ভুলে। একদিন হঠাৎ তার ঘরে মৃত্যু হয়। ছোট ভাইয়ের সাদা কাফনে মোড়ানো ভাইয়ের নিথর দেহ দেখে সে বলে ওঠে, আমাকেও একদিন এমনই যেতে হবে, কিন্তু আমি প্রস্তুত তো না। সেই দিন থেকেই সে কেঁদে কেঁদে তওবা করে, নামাজ শুরু করে। আজ সেই মসজিদের ইমাম মানুষের হৃদয় কাঁদায় কোরআনের তেলাওয়াত দিয়ে। আল্লাহ বলেন, সূরা বনী ইসরায়েলের ১০৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা ক্রন্দন করতে করতে অধোমুখে সাজদায় লুটিয়ে পড়ে, আর তা তাদের বিনয় ও নম্রতা বাড়িয়ে দেয়। এই আয়াতে সেই সব মানুষের কথা বলা হয়েছে যারা যখন কোরআন শোনে, তখন তারা আল্লাহর প্রতি তাদের বিনয় ও নম্রতা বাড়িয়ে তোলে। এক বোনের হিজাবের পথ চলা, একজন বোন ফ্যাশন, সোশ্যাল মিডিয়া, ট্রেন্ড, এই ছিল তার পরিচয়। একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে একটি বৃদ্ধাকে কোরআন তেলাওয়াত করতে শুনে তার হৃদয় কেঁপে ওঠে। সে ভাবে, আমি কাকে অনুসরণ করছি, কি আমার জীবনের গন্তব্য? সেই দিন সে ঘরে ফিরে হিজাব পরে আর বলে, এবার আমি দুনিয়ার ট্রেন্ড নয়, আল্লাহর নির্দেশকে ফলো করব।
সূরা হাজ্জের ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, এটাই অথবা যে ব্যক্তি আল্লাহর নির্দেশাবলী ও নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করে তবে তা তো হৃদয় থেকে আল্লাহ ভীতিরই প্রকাশ। এই আয়াতে আল্লাহর নির্দেশাবলী ও প্রতীকী নিদর্শনাবলীর প্রতি সম্মান দেখানোর গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে, যা হৃদয় থেকে উৎসারিত আল্লাহ ভীতির বহিঃপ্রকাশ। বড় ব্যবসায়ী, বড় গুনাহগার, বড় পরিবর্তন। একজন ধনী ব্যক্তি রেস্টুরেন্ট, ব্যবসা, বিদেশ ভ্রমণ, হারাম রোজগার, সুদ, মদ সবই চলছিল। একদিন হঠাৎ ব্রেন স্ট্রোক করে কোমায় চলে যায়। মৃত্যুর কাছাকাছি গিয়ে সে ফিরে পায় চিন্তা, আমি কি রেখে যাচ্ছি, কে আছে আমার পাশে কবরে? আল্লাহ তাকে ফিরান, সে জীবিত ফিরে আসে, সুদ ছেড়ে দেয়, হালাল ব্যবসায় ফিরে আসে। আজ সে কোরআন তাফসিরের ক্লাস নেয় নিয়মিত। আল্লাহ বলেন, সূরা বাকারা ২৫৭ আয়াতের অনুবাদ হল, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তাদেরকে তিনি অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। আর যারা কুফরি করেছে তাদের অভিভাবক হচ্ছে তাগুত, শয়তান। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়, আর এরাই হল জাহান্নামের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। ভাই, একবার ভাবুন, এই গল্পগুলো কি কল্পনা? না ভাই, এগুলো বাস্তব। যদি একজন নেশাগ্রস্ত বদলে যেতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? যদি একজন নারী ফ্যাশনের জীবন থেকে ইখলাসের পথে আসতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? আল্লাহ তো শুধু এক শ্রেণীর মানুষের জন্য নন, তিনি রব্বুল আলামিন। যারা সত্যিই চায় তাদের আল্লাহ পথ দেখান, যারা হারিয়ে যায় তাদের জন্য আল্লাহ অপেক্ষা করেন যদি তারা ফিরে আসে। আপনি যদি চান, আজই হতে পারে সেই মুহূর্ত যখন অন্ধকার থেকে বেরিয়ে আসবেন হেদায়েতের পথে। হেদায়েতের আলো দেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আমি এখন কি করব? কেবল কাঁদা, আবেগ, ভিতরের চিন্তা এগুলো যথেষ্ট নয়। বদল আনতে হলে দরকার বাস্তব পরিকল্পনা, নিয়মিত চর্চা, সঠিক পরিবেশ এবং সবর। আল্লাহ বলেন, সূরা আত-তাহরিমের ৬ নম্বর আয়াতটি হল, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এই আয়াতে আল্লাহ মুমিনদেরকে তাদের নিজেদের এবং পরিবারের সদস্যদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নির্দেশ দিয়েছেন, যে আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর, এবং যেখানে নিযুক্ত থাকবে কঠোর ও নির্মম ফেরেশতারা। অর্থাৎ তোমার বদল কেবল তোমার না, তোমার চারপাশকেও আলোকিত করবে। একটি ৫ ধাপের হেদায়াতি পরিকল্পনা। নিয়ত ঠিক করুন, আমি আল্লাহর জন্য বদলাবো। লোক দেখানো বদল টেকে না, কেবল আবেগ সর্বস্ব বদল স্থায়ী হয় না। বলুন, হে আল্লাহ, আমি আপনার জন্য নতুন জীবন শুরু করছি। নিশ্চয়ই কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভর করে। সহিহ বুখারী ১। নামাজকে জীবনের কেন্দ্রে আনুন। সলাত হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগের প্রথম সোপান। দিনের ৫টি সময়েই নিজের নিয়ত, ভয়, আশা তুলে ধরুন। প্রতিদিন অন্তত ১০ মিনিট কোরআনের সাথে সময় কাটান। পড়ুন, শুনুন, বুঝুন। কোরআন আপনাকে নিজের ভুল চিনিয়ে দেবে, হৃদয়ের রুহানিয়াত তৈরি হবে ইনশাআল্লাহ। হে মানুষ, তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে এসেছে নাসিহাত, আর তোমাদের অন্তরে যা আছে তার নিরাময়, আর মুমিনদের জন্য সঠিক পথের দিশা ও রহমত। সূরা ইউনুস ৫৭। পরিবেশ বদলান, সঠিক মানুষদের সঙ্গে চলুন, যারা দুনিয়ার মোহে পড়ে নেই, যারা আপনাকে আল্লাহর কথা মনে করায়। আপনার বন্ধুরা আপনাকে জান্নাতেও নিতে পারে, জাহান্নামেও নিতে পারে। সূরা কাহাফের ২৮ নম্বর আয়াতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে, আপনি নিজেকে এমন লোকদের সাথে যুক্ত রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের প্রভুকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ডাকে, এবং এই ধরনের মানুষদের থেকে যেন আপনার দৃষ্টি সরে না যায়। ছোট ছোট আমল শুরু করুন, ধীরে ধীরে বড় হন। প্রতিদিন একটি ভালো কাজ, হারাম থেকে বেঁচে থাকার জন্য প্ল্যান। প্রতি রাতে একটি সিজদা, আল্লাহর কাছে নিজের গল্প বলা। আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্য ধরো তাহলে আমি তোমাদের সাথে আছি। সূরা আনফাল ৪৬। ভাই, আপনি আজই শুরু করতে পারেন। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি বুঝেছি, এবার আমি আসছি আপনার দিকে। এটা হতে পারে কান্নার মধ্যে দিয়ে, না হয় চুপ করে নামাজে দাঁড়িয়ে, কিন্তু শুরুটা আজই হওয়া দরকার। অর্থপূর্ণ জীবন কল্পনায় আসে না, তা তৈরি করতে হয় এক সঠিক উদ্দেশ্য ও আল্লাহর সাথে সম্পর্ক দিয়ে। আজ থেকে শুরু হোক এক নতুন অধ্যায়, যেখানে আপনি জানেন আমি কে, কেন এসেছি এবং কোথায় যাব। আপনি এই সিরিজের শুরুতে নিজেকে প্রশ্ন করেছিলেন, আমি কে,
আমি কেন এসেছি, আমার জীবনের অর্থ কি। আজ শেষ পর্বে আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। এই পুরোটা শুনে আপনি কি বদলেছেন? আল্লাহ ডাকছেন আপনাকে, আপনি কি সাড়া দেবেন? সূরা গাফির বা মুমিনের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারবশত আমার উপাসনা থেকে বিমুখ থাকে তারা অবশ্যই অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এই আয়াতে আল্লাহকে ডাকার দুয়া করতে আহ্বান জানানো হয়েছে এবং যারা অহংকার করে তার ইবাদত করে না তাদের জন্য জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ কোনো ভয়ঙ্কর শাসকের মতো আহ্বান করেন না, তিনি ডাকেন একজন দয়ালু প্রভুর মতো, যিনি অপেক্ষা করেন কখন তুমি আমার দিকে ফিরে আসবে। তুমি অনেক ভুল করেছ, তবুও আল্লাহ ভালোবাসেন। তুমি নামাজ ফেলে দিয়েছ, তুমি গুনাহে ডুবে গেছ, তুমি হয়তো আল্লাহকে অনেক দিন ডাকনি, তবুও তিনি বলছেন। সূরা জুমার সূরা আজ জুমার আয়াত ৫৩ আল্লাহ বলেছেন, বলো হে আমার বান্দারা যারা নিজেদের আত্মার উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতে বান্দাদের প্রতি আল্লাহর করুণা ও ক্ষমার কথা বলা হয়েছে, যাতে তারা কোনোভাবেই নিরাশ না হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই আহ্বান শুধু ভাইদের জন্য নয়, সব বোনদের জন্য, যারা ফিরে আসতে চান, যারা কাঁদতে চান, যারা নিজেদের ঢেকে নিতে চান। আপনার সিজদা, আপনার কান্না, আপনার ইচ্ছাই যথেষ্ট। আল্লাহ আপনার অপেক্ষায় আছেন, এটাই সময় ফিরে আসার। আপনি 1000 বছর গাফেল ছিলেন, আল্লাহ এক সিজদায় মাফ করে দিতে পারেন। আপনি কত নামাজ জুটিয়েছেন, এখন থেকে প্রতিটি নামাজ সময় মতো পড়লেই আপনি হতে পারেন তার প্রিয় বান্দা। আপনার অতীত যতই অন্ধকার হোক, আল্লাহর কাছে ফিরে আসার পথ সব সময় খোলা। একটি মুমিনের লক্ষ্য কি? জান্নাত নয় কেবল, বরং জান্নাত দাতা আল্লাহর নৈকট্য, এমন এক সম্পর্ক যেখানে আল্লাহ আমার রব আর আমি তার দাস। ভয়, প্রেম ও আত্মসমর্পণের এক পবিত্র বন্ধন। সূরা আল ফাজরের ২৮ নম্বর আয়াতের বাংলা অনুবাদ হল, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। এই আয়াতে মুমিন আত্মাদের আহ্বান করা হচ্ছে যারা আল্লাহর সন্তুষ্টিতে আনন্দিত এবং আল্লাহর কাছে প্রিয়। জীবনের অর্থ আপনি যেখানেই খুঁজুন, শেষ পর্যন্ত আপনি আল্লাহর কাছেই ফিরবেন। তার ইবাদত, ভালোবাসা, ভয় ও স্মরণেই রয়েছে জীবনের আসল অর্থ। আপনি এসেছেন আল্লাহকে চিনে তার ইবাদত করতে, আল্লাহর পথে হাঁটতে আর একদিন তার সামনে মুখ উজ্জ্বল করে দাঁড়াতে। হে আল্লাহ, আমরা জানি না কেন এতদিন গাফেল ছিলাম, তবুও তুমি আমাদের ডাকো। এই কান্না, এই সিজদা, এই ইচ্ছা তোমার জন্যই হোক। তুমি আমাদের বদলে দাও, তুমি আমাদের ক্ষমা করো আর তুমি আমাদের জান্নাতে তুলে নাও। আমিন। সিরাত আত-তাওহীদ চ্যানেলের পক্ষ থেকে অন্তরের আহ্বান। এই সিরিজ যদি আপনার হৃদয়ে আলো জ্বলায় তাহলে কেবল দেখেই থেমে যাবেন না, লাইক দিন যেন এ আলো ছড়িয়ে পড়ে। কমেন্ট করুন আপনি কি অনুভব করলেন, শেয়ার করুন আপনার প্রিয়জনের হেদায়াত হোক। নিয়মিত ইসলামিক সিরিজ পেতে সাবস্ক্রাইব করুন। সিরাত আত-তাওহীদ।